নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি সব বাটা মশলা, মিক্সিতে মশলা কিছুই না, সব বাটা মশলা ছাড়া সব মশলা কুচিয়ে দিয়ে কুচি কুচি মানে টুকরো টুকরো করে কেটে চিকেনটা বানাচ্ছি। খেতে ভীষণই স্বাদ হয়, একবার এইভাবে বানিয়ে দেখবেন। তাহলে চলুন বানানো শুরু করি। দিয়ে চিকেনটা বানাবো সেটা দেখিয়ে দিই। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো এরকমভাবে কেটেছি আমি। টমেটো সেম 3টে টমেটো নিয়েছি, টমেটোগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি। 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি, আর 1 চামচ 4 টেবিল চামচ রসুন গ্রেট করে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা গোটা রেখেছি। তো এই দিয়ে আর নুন হলুদ এই দিয়ে আমি চিকেনটা বানাবো। তো প্রথমে চিকেনটা ম্যারিনেট করব। আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইটার মধ্যেই চিকেনটা ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দেব মাংসগুলো দিয়ে দেবো, রাখবো। সব মাংসগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গ্রেট করা আদাটা দিয়ে দেবো, রসুনটাও দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 2 টুকরো দারচিনি দেবো, 3-4টে এলাচ, আর 2-3টে লবঙ্গ এটাও দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচের মতো, গোলমরিচ গুঁড়ো দেবো 1/2 চামচের মতো, নুন দেবো 1/2 চামচ, আর অল্প একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবশেষে দেব সাদা তেল, 2-3 চামচের মতো সাদা তেল দিলাম। আমি সাদা তেলেই রান্নাটা করব। এখন মাংসটা খুব ভালো করে মেখে নেব। 2টো তেজপাতা দেব। খুব ভালো করে মাংসটা আমি ডলে ডলে ভালো করে এরকম ডলে ডলে মেখে নিয়েছি। এই যে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, সবাই খেতে পারবে, বড় বাচ্চারা হলে একটু ঝালটা কম দিতে হবে। এখন গ্যাসটা আমি ধরিয়ে দেবো। গ্যাসটা জ্বেলে দিলাম, আর কড়াইটা গরম হতে 2 মিনিট সময় লাগবে, তারপরে নাড়াচাড়া করব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন মাংসটা আমি 2-3 মিনিট খুব ভালো করে উলট পালট করে কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেব হাই হিটে। সব কিছু থেকে জল ছেড়ে দেবে। 5 মিনিট হাই হিটে কষাবো। 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, দেখুন জল বেরিয়ে এসছে। এখন গ্যাসটা সিম করে আমি ঢেকে দেবো। অল্প মাংস সিদ্ধ হওয়া অবধি, হাফ সিদ্ধ হবে ততক্ষণ ঢেকে রাখবো। গ্যাসটা সিম করে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটা তুলে নেব। দেখুন চিকেন দিয়ে অনেকটাই জল বেরিয়ে গেছে। মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার এই কাপের 1 কাপ জল, গরম জল কিন্তু এটা, 1 কাপ গরম জল দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো, যাতে একেবারে পুরোপুরি সুসিদ্ধ হয়ে যায়। এখন আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব।
গ্যাসটা হালকা বাড়িয়ে দেবো। হালকা বাড়িয়ে দিলাম। 5 মিনিট পর আবার আপনাদের দেখাবো। তো ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটা তুলে নিলাম। দেখুন পুরোপুরি চিকেনটা রেডি হয়ে গেছে। দেখতেও কত সুন্দর হয়েছে। চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন। তাহলে একটা বলে নিয়ে আপনাদের দেখাচ্ছি, একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এখন একটা বলে নিয়ে নিলাম। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর চিকেনও খুব সুসিদ্ধ হয়েছে, খেতে ভীষণই ভালো হয়। বাটাবাটির ঝামেলা ছাড়াই পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, নুন, হলুদ এই দিয়ে চিকেনটা বানিয়ে নিতে পারেন। তাহলে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।